এমপি প্রার্থী আসতেছেন, সবাইকে আনো, বিএনপিটাও আনো। বড় দল বিএনপি, সমস্যা কি? হ্যাঁ, কোরবানি তো দুই দলে দিছে। আমাদের ঠেলাঠেলি হলে আস্তে করে আবার ওই মামুরা চলে আসবে ইনশাল্লাহ, টেনশন করেন না। বিএনপিকে শত্রু বানায় লাভ নেই। বিএনপি যেন জিয়াউর রহমানের আদর্শে যদি বিএনপি দাঁড়িয়ে যায়, বিএনপির সাথে আমাদের কোনো ঠেলাঠেলি। জিয়াউর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক না বা ঠিক? একটা ভাঙা সুটকেস ছিল, টাকা ছিল না, কি ছিল? ভাঙা সুটকেস। সুটকেসের ভিতরে ছিল একটা লুঙ্গি, তসবি আর কোরআন শরীফ। এই আদর্শে ফিরে আসো, বাস, আর কোনো ঠেলাঠেলি নাই। জামাতের আমির স্পষ্ট বলেছেন, আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চালিত হচ্ছে, ঠিক না ঠিক? যারে খুশি তারে দিয়ে পার্লামেন্ট চালাও, কিন্তু কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কারণ নিজের মতো পার্লামেন্ট চালায়া এক এক শয়তান হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই জন্য কোরআন আছে, যেখানে আমরা আসবো কার লাভ? আমাদের লাভ। কি লাভ? উত্তরবঙ্গের লোকেরা প্রশংসা বেশি করে, এই জন্য বাংলাদেশের খাদ্য সম্ভার কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। শুকরিয়া যত বেশি, নেয়ামত তত বেশি। যারা বেশি আল্লাহ শুকরিয়া আদায় করে, এরা সবার আগে জান্নাতে চলে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে দুঃখে সুখে বলে আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর পাওয়ার এত বেশি, আল্লাহর আরশ। আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর আরশ থেকে যায়। আরশকে বহন যারা করে তারা পড়ে আলহামদুলিল্লাহ। আরশের ওজন কত বলেন তো? আরশের ওজন হলো, প্রত্যেক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব হলো দুনিয়া থেকে আকাশের দূরত্ব দূরের দূর। বিজ্ঞান এখনো ঠিক করতে পারে না মধ্যখানে কত দূর আছে। তবে প্রথম আকাশটাকে দ্বিতীয় আকাশের মতো রাসূল বলছেন, রাইকে রিং ইন দা হ্যান্ড, আপনার আঙ্গুলের রিং এর মতো মনে হয়, এত ছোট। প্রথম আকাশের কাছে দ্বিতীয় আকাশটি, দ্বিতীয় আকাশের কাছে তৃতীয় আকাশটি এত ছোট। এই 7টা আকাশ আরশের কাছে হাতের রিং এর মতো ছোট। এবার চিন্তা করেন আরশ কত বড়। সেই আরশ বহন করে আছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ সাউন্ড দিয়ে। কিসের সাউন্ড? সূরা যুখরুফের শেষ আয়াতে আল্লাহ বলছেন, জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবারের তেজ নাই? রাত 11:30 পর্যন্ত হুজুরটা ডোলে আপনাকে তেজ শেষ করে দিছে। দেখি একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলোই হবে আখিরি জামানার অস্ত্র। কিসের আপনার আমেরিকার এই রকেট ফকেট হাবিজাবি ড্রোন কিচ্ছু কুলাবে না। মোমেন শুধু আল্লাহু আকবার বলবে, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। আবার আল্লাহু আকবার বললে পেটের রিজিকেরও ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য জিকিরগুলো বেশি করবেন। পৃথিবী টিকে আছে সাউন্ডের উপর। কিসের উপর? আল্লাহ 2টা সাউন্ড ব্যবহার করেন পৃথিবীতে, কুন এবং ফায়াকুন। কুন বলার সাথে হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আমরা জাহান্নাম থেকে বাঁচবো কিসের কারণে? সাউন্ড। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জিকির কি? জিকির কি? সাউন্ড। উযকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি করে আল্লাহ জিকির করো। জিকির মনে মনে করলে হবে না। আমাদের লোকেরা নামাজের পরে জিকির মনে মনে করে, অনেকে দেখলে এরকম করে, মুখ লয় না। আপনাদের এখানে নাই অবশ্য, সবাই ভালো। মুখ নড়ে না, শুধু আঙ্গুল নড়ে। বলি কি করতেছেন? কয় ভিতরে চলতেছে। ভিতরে চলার জিনিস না, স্পষ্ট বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর প্রশংসা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। এই মুহূর্তে যদি যুদ্ধ বাজে বাংলাদেশে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো আপনারা? হাত তুলে দেখাও মুসলমান।
দুইটা। কয়টা? একটা ইমানের, আর একটা কিসের? কুফরির। একটা জান্নাতের, আর একটা কোথায়? জাহান্নামের। মধ্যখানে কোনো রাস্তা নাই। যারা জান্নাতের পথে আসবে না, বুঝতে হবে তারা কোথায় যাচ্ছে। যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে না, বুঝতে হবে তারা কোথায় যাচ্ছে, জাহান্নামে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। জান্নাতে যেতে চান তো? দেখি কারা কারা চান না। আপনারা যে কত বিনয়ী, আলহামদুলিল্লাহ। আগে হাত উঠে রাখেন, কে জানি ভুল হয়ে যায় কিনা। আল্লাহ বলছেন আগে শুনবা, সামিআনা ও আতাআনা। আগে শুনবা, তারপরে মানবা। শুনতে হবে বেশি, শুনতে হবে। কান কয়টা? মুখ কয়টা? একটা। তো বলবেন কম, শুনবেন বেশি। শোনার কথাটা আসছে কোরআনে আগে। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আগে শ্রবণ। শ্রবণ শক্তি সবচেয়ে বেশি। হাজার হাজার মাইল দূরে শব্দ হলে কান শুনতে পায়, কিন্তু চোখ দেখে না। ঠিক না বেঠি? রাতের অন্ধকারে চলছেন, হঠাৎ করে একটা সাউন্ড হলো। আপনি বললেন, হেই বাদামালা, এই বাদামগুলো কিনবেন, এই বাদামগুলো কিনবেন। হ্যাঁ, সবাই, এই ছেলেরা, এদের পরিবার নির্ভর করে বাদামের উপর। আমাদের নেতাগুলো যদি চোর না হতো, এদের বাদাম বেচতে হতো না। ওই চোরেরা দেশ খেয়ে দিছে। ঠিক না বা ঠিক? তবে হারামে কোনো আরাম নাই। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া রওজাতুল উলুম মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি, বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছেন, ভাইয়ের নাম কোথায়? আজিজ ভাইয়ের নাম নাই, কাম আছে, এটাই দরকার। আজিজুল ইসলাম আখন্দ, আল্লাহ আজিজ ভাইকে কবুল করুন। আর আজিজ ভাইয়ের কণ্ঠকে আল্লাহ আরো দারাজ করে দিন। আমার এখানে আজকে সভাপতিত্ব করেছেন আলহাজ মোহাম্মদ জিক্রু। হ্যাঁ, এটার আর প্রধান অতিথি রাখেন না। তুমি 10:15 10:30 এখনো আসো নাই। তুমি কি সেহরির সময় আসবা? তুমি হ্যাঁ, আইসা চলে গেল কেন? অনেক মেহমানের নাম এখানে দিয়েছেন। আমি সবার নাম নিলে টাইম লেগে যাবে অনেক। আমরা যতজন নাম পেয়েছি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আরো চিৎকার করে বলে আমিন। সূরা বাকারা থেকে কথা বলবো। আজকে সূরা বাকারা শেষ করেছেন, হাত তোলেন তো কারা কারা? একজনও নাই। তো কেমনে আপনারা বিপদ মুক্ত হবেন? কেমনে রহমত প্রাপ্ত হবেন? আখিদুহা বারাকাহ তারকুহা হাসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা বাকারা যারা ধরে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দেয়। যারা ছেড়ে দেয় সব দুঃখ তাদের কপালে জোটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এটা একবার পড়তেন। এটার সাথে পড়তেন সূরা আল ইমরান। রাসূল সূরা মিলাতেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। অদ্দুহার সাথে পড়তেন আলাম নাশরাহ লাকা সদরাক। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সিজদা। একটা 32 নাম্বার, একটা 67 নাম্বার সূরা মিলিয়ে পড়তেন, বিষয় মিলিয়ে। রাসূল বলতেন, যারা একসাথে সূরা বাকারা আর সূরা আল ইমরান পড়ে, ইয়াতি ইয়াউমাল কিয়ামতে গামামান, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা মেঘ হয়ে তাদেরকে ছায়া দান করবে। আরো আস্তে সুবহানাল্লাহ। এই দুইটার বিষয়বস্তু তো প্রচুর মিল। দুইটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। কি দিয়ে? আল্লাহর প্রশংসা দিয়ে, হরুফে মুকাত্তাআত দিয়ে। হরুফে মুকাত্তাআত গুলোর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ 3 বার কোরআন শরীফে হাইয়ুল কাইয়ুম ব্যবহার করেছেন। কয়বার? 3 বার। এর মধ্যে আয়াতুল কুরসিতে একবার, আর একবার হলো সূরা আল ইমরানের শুরুতে, আর তৃতীয়বার ব্যবহার করেছেন সূরা তহা। কোন সূরায়? সূরা তহাতে। এটা হলো আল্লাহর ইসমে জাত। রাসূল বলেছেন যে হাইয়ুল কাইয়ুম দিয়ে কোনো দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। রাসূল বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। হে আল্লাহ, আপনি চিরস্থায়ী, আপনি চিরঞ্জীব। আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। একটা চোখের পলকের জন্য আমাদেরকে আমাদের কাছে ছেড়ে দিয়েন না। 24 ঘন্টা আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করে নেন।
আসলিহ লানা শানানা কুল্লাহ, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের যা কিছু আছে সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এক সেকেন্ডে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে আলাদা হই, আমরা দুনিয়াতে থাকতে পারবো? যদি দুই সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সাথে সাথে পৃথিবীর অর্ধেকের বেশি মারা পড়ে যাবে। ঠিক না ঠিক? 1 মিনিট যদি অক্সিজেন না থাকে পৃথিবী থাকবে? কথা বলেন না কেন? থাকবে না। আবার যারা অক্সিজেন নিলেন যদি বের করতে না পারেন আপনি শেষ। এত ভঙ্গুর সময়ের ভিতরে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি করে আমার জিকির করবা। কাফেররা জিকির করে না। কাফেরদের উপমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কাফেরদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওরা কাফের, ওরা নামাজ জানে, আল্লাহ ফরজ করেছেন, নামাজ পড়ে না। এরকম কাফের বাংলাদেশে নাই। বেশি না কম? জোরে কম। এশার নামাজে কয়জন ছিলেন আপনারা? কালেমা পড়ছে, নামাজ জানে না। কালেমা পড়ছে, ওযু জানে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? সাওয়াউন আলাইহিম, আল্লাহ বলছেন সমান তাদের জন্য। তুমি যদি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, তারা ঈমান আনবে না। তারপরে আর একটু সামনে গিয়ে আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের এই ঘটনা হলো, অন্তরের রোগ হলো, এই জন্য তাদের আন্দোলন মিথ্যা। তারা যেই নেতার পিছনে ঘুরে, নেতা মিথ্যুক। যেই ব্যবসার পিছনে ঘুরে, ব্যবসা মিথ্যা ব্যবসা। ঠিক না ঠিক? 24 ঘন্টা ধান্দা করে, মিথ্যা না সত্য? মিথ্যা। কিভাবে টেন্ডারবাজি করব, কিভাবে মানুষের পয়সা খাবো, কার থেকে চাঁদা উঠাবো। অবশ্য আপনাদের এখানে চাঁদাবাজি নাই এখন? হ্যাঁ আছে। চাঁদাবাজদেরকে ধরতে হবে। চাঁদাবাজি করতে দেব না। চাঁদাবাজ থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের মতো ছোট দেশ চাঁদাবাজ করে সাইজ করে ফেলেছে, জেলখানায় ঢুকেছে আর গুলি করে মেরে ফেলছে সব। চাঁদাবাজি শেষ। কারণ দরিয়ার গতি ফিরে, কিন্তু মানুষের স্বভাব ফিরে না। যেটা একবার চাঁদা খায়া বড় হয়েছে, ওটা চাঁদা ছাড়া ওটার বাঁচা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে রোগ আছে। কাদের অন্তরের ভিতরে রোগ আছে? যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যা ব্যবসা করে, মিথ্যা আন্দোলন করে। কোনটা মিথ্যা? রাসূল বলছেন মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে। কার কথা? আল্লাহর কথা। কোরআন যে পড়ে সেই সত্য বলে। সবচেয়ে বেশি কোরআন পড়তেন রাহমাতাল লিল। একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ওনার নাম কাফেররা দিছে আল আমিন। কি নাম? আল আমিন। কাফেরদের দেয়া নাম আল আমিন, মোস্ট ট্রাস্টওয়ার্দি পারসন, সবচেয়ে বেশি বিশ্বস্ত। আস-সুদুক, তারা এই দুই নামে রাসূলকে ডাকতেন। আস-সুদুক, আল আমিন। হে সত্যভাষী, হে বিশ্বাসী। আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম সূরা শুআরার ভিতরে 78 নাম্বার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত আমি যেন সত্যবাদী হয়ে বাঁচতে পারি, আপনি সেই তৌফিক আমাকে দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল-কিযবু ইয়াহদি ইলাল ফুজুর, আল ফুজুর ইয়াহদি ইলান নার, আস-সিদকু ইয়াহদি ইলাল বির, ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে পাপের দিকে নেয়, পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আর সত্য মানুষকে সত্যের দিকে নেয়, নেকের দিকে নেয়, নেক মানুষকে জান্নাতি বানায়া দেয়। আজকে একটা শপথ করব, যতক্ষণ জীবিত আছি, যতক্ষণ জাগনা আছি, জিকির করব। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা রাজি, একটু হাত তুলে দেখায়া দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আরো চিৎকার করে বলি আমিন। এখন জিকিরের সংজ্ঞা নেব কোরআন থেকে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ,
যারা আল্লাহর জিকির বেশি করতে চায় ওরা যেন সালাত আদায় করে। কি আদায় করে? আচ্ছা বলেন তো রাসূল দৈনিক কত রাকাত নফল পড়তেন? আপনারা তো প্রত্যেকে অভিজ্ঞ। তারাবিতে 20 রাকাত না 8 রাকাতে নিয়ে ঠেলাঠেলি। আহলে হাদিসের হুজুররা শুয়ে পড়তেছে 8 রাকাতের বেশি যাইতেই পারবে না, আর হানাফিরা কয় 20 রাকাতের কম হইতেই পারবে না। দেখি রাসূল কয় রাকাত পড়তেন বলেন দেখি, হিসাব করেছেন কখনো? 40 বলতেছে রাসূল দৈনিক নফল পড়তেন 53 রাকাত। কয় রাকাত? 53 রাকাত। এবার হিসাব নেন, তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত। কয় রাকাত? এটা ওনার উপর ফরজ ছিল। ভিতর পড়তেন নরমালি 3 রাকাত। কয় রাকাত? কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পর্যন্ত ভিতর পড়েছে। আর ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, মায়েশা থেকে বুখারীর বর্ণনা, যখন সকালের ভয় করতেন 1 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? তো নরমালটা আমরা ধরি, তাহলে 8 আর 3 কত রাকাত হলো? 11 রাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত সুন্নাত যে পড়বে সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। কত রাকাত? কারণ তিনি বলেছেন মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআত লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নাত পড়বে জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না। কিন্তু আমরা আসরের সুন্নাতটা অধিকাংশ সময় পড়ি না। তাহলে 16 আর 11 কত হলো? 27। এবার সকালে ইশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। কত হলো? 30। দোহা পড়তেন 4 রাকাত। কত হলো? কথা কন না কেন? সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত। 40। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত। এরপরে সালাতুল কুসুফ, সূর্য গ্রহণের নামাজ, চন্দ্র গ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ পড়তেন 4 রাকাত। এটা রেগুলার পড়তেন না, যখন প্রয়োজন হতো। কিন্তু যখন রাসূলের কোনো কষ্ট দেখা দিত তখনই তিনি কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর বেলালকে বলতেন আযদিন ইয়া বেলাল রাহনি বিসসালাত, হে বেলাল তুমি আজান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও। জুআলাত কুররাত আইনি ফিস সালাত, সাহাবাদের মন খারাপ হলে সবাই মসজিদে যেত। আর আজকের মুসলমানরা মন খারাপ হলে গাঁজা খায়। গাঁজা অবশ্যই এলাকায় নাই? হ্যাঁ, কত বেশি? আচ্ছা বলেন তো গাঁজা খাওয়া কি আর বিড়ি খাওয়া সুন্নত? হ্যাঁ, আমরা হুজুররা হারাম করি না, এটা ডাক্তাররা হারাম বলছে। পৃথিবীর সব ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শ? 1100 রোগ। প্রতি বছর বিড়ির ধোঁয়ার কারণে 20 লক্ষ লোক দুনিয়াতে মারা যায়। এই যারাই বিড়ির ব্যবসা করো, তামাকের ব্যবসা করো, এরা সব খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। আর গাঁজা যারা খেয়েছো শেষ। বিড়ির ভিতরে যে কুকিং থাকে, চায়েও ওটা থাকে। চা যারা বেশি খায় ওই কুকিংটা ঢুকে তাদের শরীরে। এই নেশাগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। আরো চিৎকার করে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে। অন্তর কোথায় সেটাই আমরা জানি না। অন্তর কাকে বলে? আসেন, হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস, কিছু সন্দেহযুক্ত জিনিস পাওয়া যায়। এটা হালাল না হারাম, করব কি করব না। রাসূল বললেন এটা তুমি ছেড়ে দাও। এটা কি করো? ছেড়ে দাও। ইন্না ফিল জাসাদে মুদগাহ, এই হাদিসের শেষে রাসূল বললেন মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যা সালাহা সালাহাল জাসাদু কুল্লু, ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কলব। এটা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যায়। এটার নাম হলো অন্তর। এটার নাম কি? কলব। এটার নাম কি? কলব। আল কলবু ইয়াতাকাল্লাব ফাইন্নাহু হিয়াল কলব।
অন্তর সব সময় দৌড়াদৌড়ি করে। এই এখানে বসে আছি, এখন অন্তর চলে গেল ইংল্যান্ডে, অন্তর চলে গেল মক্কায়, অন্তর চলে গেল ঘরে, ঠিক তবে ঠিক। যখনই আপনি মনে করেন অন্তর চলে যায় একদিকে, অন্তরের গতি মানুষের গতির চেয়ে বেশি না কম। এই জন্য রাসূল অন্তরের জন্য একটা দোয়া করতেন, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়েন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার আনুগত্যের উপর স্থায়ী করে দাও। কিন্তু কবিরা অন্তরের সংজ্ঞা পায়নি, ভিতরে বাহিরে বলেন। সবার তো মুখস্থ, আয়াত মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো। সাগর আকাশের ঠিকানায় চিঠি লিখলে নামাবি কেমনে? হাউ ইউ গোয়িং টু রাইট দ্য লেটার ইন দ্য স্কাই? তুই আকাশের ঠিকানা কি? আকাশের ঠিকানা কি? নাস্তিকের লেখায় গান, স্বীকৃত নাস্তিক। স্বীকৃত নাস্তিক অর্থ হলো যে নিজেকে নিজে নাস্তিক বলে। গত এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে একটা শিল্পী মারা গেছে। ও বলছে আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো ভগবান মানি না। কি নাম এটা? কি নাম বলো? জুবিল? আরে বাপ রে বাপ! এটার জন্য হুজুররা দোয়া করছে আসামের মাদ্রাসায়। আল্লাহ লানত তোদের উপর। যারা স্বীকৃতি দেয় আল্লাহ মানি না, ধর্ম মানি না, এদের জন্য দোয়া করা কবিরা গুনাহ, হারাম। কিসের দোয়া করো? তোতা আল্লাহকে মানেই না, কিসের দোয়া করো সেই শয়তানের জন্য? যে শিরকের উপর মারা যায় তার জন্য দোয়া করা হারাম। কোন মন্দিরে ভিজিট করা হারাম। মন্দিরে যেতে পারবেন না। রাসূল বলছেন আমি কোনোদিন কোন মূর্তির সামনে যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাইনি। মা খাদিজা বলছেন আমিও যাইনি। রাসূলের বয়স তখন 9 বছর। ওনার চাচারা সবাই মিলে ধরলো নাকি নিয়ে যাবে মূর্তির সামনে, হুবল দেবতার সামনে, তাদের ভাগ্য পরীক্ষার জন্য। তিনাকে আগে হাঁটিয়ে দিলেন। তিনি কখনো মুরব্বীদের কথা আবদার ফেলে দিতেন না। মূর্তির সামনে যাওয়ার আগে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিশাল একটি চেহারা আমার সামনে ভেসে উঠেছে, আমি ওই চেহারাটা দেখে অজ্ঞান হয়ে পড়েছি। নবুয়তের পরে তিনি বললেন ওই চেহারাটাই হলো জিবরাইল আমিনের চেহারা। আল্লাহর কোন নবীর উম্মত যেন এদের সামনে না যায়। গেলেও ইস্তেগফার পড়ে বিদায় হবেন। ওমর ফারুক বলছেন বাইহাকির বর্ণনা, অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে তোমরা যাবা না, কারণ ওগুলোর ভিতরে মূর্তি থাকে, আর মূর্তি আছে যেখানে লানত আছে, যে কোনো সময় গজব নাজিল হতে পারে। এমনকি রাসূল বলছেন কোন বিপদের জায়গা দিয়ে যদি কেউ যখন অতিক্রম করে সে যেন ইস্তেগফার পড়তে থাকবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু, অথবা পড়তে থাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, কেউ যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কখনো আযাব দেই না। যখনই দেখবেন কোন বিপদ আসতেছে মাপ চাইতে শুরু করবেন। আল্লাহ ওয়াদা করেছেন আমার বান্দা যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কোনো আযাব দেই না, কষ্ট দেই না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষকে তোমরা দেখবা তারা বলে আমরা আখিরাতের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওরা মুমিন না। ওরা কি না? কে বলছেন? ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। আমরা বললাম ওরা কি? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা হলো ধোঁকাবাজ। ওরা কি? আরো জোরে বলেন। ধোঁকাবাজ আমাদের দেশে আছে না নাই? হায় রে ধোঁকাবাজ! কত ধোঁকাজের জনগণকে দিয়েছে, এটা করে দেব সেটা করে দেবে, আসলে কোন কসুও করে নাই। উত্তরবঙ্গের সম্পদ যা আল্লাহ দিয়েছেন
উত্তরবঙ্গকে সোনা দিয়ে বাঁধানো যাবে এই সম্পদ যদি ঠিকমতো ব্যবহৃত হয়। উত্তরবঙ্গে ধান আছে না নাই? চাউল, আম, কয়লা নাই কি? এত কম পৃথিবীতে কোন তরকারির দাম নাই যত কম উত্তরবঙ্গে পাওয়া যায়। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। এক হালি কলা কত বলেন তো? হ্যাঁ, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আর ঢাকাতে একটা বেচে 15 টাকা, একটা কলা 15 টাকা। আর যদি মুদি দোকান থেকে কিনেন 20 টাকা। কইলাম কেন এত দাম কেন? কয় স্যার আমি 15 টাকা দিয়ে কিনছি, 5 টাকা ব্যবসা করুন না। একটা কলাতে 5 টাকা। ঢাকা গিয়ে শুধু কলা বেচো, আর কিছু করতে হবে না, বুঝেছো? এখন ধোঁকাবাজের অভাব। সবচেয়ে বেশি ধোঁকাবাজ হলো রাজনীতিতে। ধোঁকাবাজ আর ধোঁকাবাজ। গত 54 বছর ধোঁকা দিতে দিতে দেশের অবস্থা খারাপ। এখন আমরা ইসলামের দিকে ঘুরতে চাই, ঠিক না ঠিক? কারণ 2 জন মন্ত্রী হয়েছেন, কাউকে ধোঁকা দেননি, 1 পয়সা ঘুষও খায়নি। আবার আপনাদের দিনাজপুরের এক আল্লাহর ওলি হানিফ বীরগঞ্জের মেয়র ছিলেন। আহা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। একটা ঘর নাই, বেড়ার ঘরে থাকে তার পরিবার। প্রথমবার মেয়র ছিলেন, 80 লক্ষ টাকা ডিসির হাতে তুলে দিচ্ছেন। ডিসি বললেন এটা কিসের টাকা? বলছে আপনার ফান্ড থেকে দেওয়া হয়েছে, সরকারি ফান্ড, আমি এগুলো আর কাজে লাগাতে পারিনি, আপনাকে ফেরত দিয়ে যাচ্ছে। নজিরবিহীন ঘটনা। তিনি মারা গেলেন, তার পরিবারের দায়িত্ব জনগণ নিয়েছে। ছেলেটাকে জনগণ চাকরি দিয়েছে, তিনাকে বাজার করার পয়সা পর্যন্ত মানুষ দিয়ে দিত। তরকারি আলার কাছে গেলে তরকারি দিয়ে দিত, মাছ আলার কাছে গেলে মাছ দিয়ে দিত। কারণ যার আল্লাহ হয়ে যায় তার জন্য পৃথিবীর কোনো কিছুর দরকার হয় না। তার জানাজায় এমন কোন ধর্ম নাই যে ধর্মের লোক তার জানাজায় যায়নি। এরকম ভালো মানুষ এখনো আমাদের সমাজে কিছু আছে না নাই? শিবির কই? শিবির কোথায়? দাঁড়াও, চিনে নাকি? কি নাম? কেমন চরিত্র? কেমন? নামাজে থাকে তো? 5 ওয়াক্ত থাকে তো? পছন্দ হয় তো? তো নামাজের সাথে থাকেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা আজকে একটা ওয়াদা দেব, আমরা বেনামাজের পিছনে যাব না। রাজি আছি তো? কারণ জাহান্নামে যাওয়ার প্রথম গুণ কি? প্রথম গুণ, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। প্রথম কারণ কি? বেনামাজি। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4টি কারণ। প্রথম বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা আলাদা আলাদা ভাবে নামাজ পড়তাম, কিন্তু মুসল্লিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশেই মসজিদ, বহু লোক আছে মসজিদে যায় না, ঘরে নামাজ পড়ে, আছে না নাই? জেনে রাখেন, বাড়ির পাশে মসজিদ, শরীয়তের কারণ ছাড়া যদি আপনি পুরুষ হয়ে মসজিদে না যান, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। শরীয়তের কারণ 3টি। একটা অসুস্থতা। একটা কি? অসুস্থতা। 2 নাম্বার, আপনি মুসাফির, যেমন আমি মুসাফির, আই এম ট্রাভেলিং ফ্রম ঢাকা টু রংপুর, দিনাজপুর, হোয়াটএভার, নীলফামারী। মুসাফিরের জন্য মসজিদে গেলে আলহামদুলিল্লাহ, আর যদি না যায় ওয়াজিব তরক হবে না। কিন্তু আল্লাহ বলছেন ওর কাউ মা রাকাইন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1 ওয়াক্ত নামাজ তিনি মসজিদ ছাড়া পড়েন নাই। অসুস্থ হয়েছেন, মসজিদে আসতে পারছেন না, মা আয়েশাকে বললেন পর্দা সরিয়ে দাও, পর্দা সরিয়ে দাও। তিনি জামাতের সাথে নিজে ঘরে নামাজ পড়েছেন জামাতের সাথে, আর কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি? বলছে এটা আনন্দ অশ্রু।
এটা কষ্টের পানি নয়। এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমি পাথর খেয়েছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে। আজকে আমার ইয়াকিন হয়েছে আমার পরে আমার উম্মত এভাবে সুন্দর করে নামাজ কায়েম রাখবে। নামাজ পড়বেন তো ভাইরা? পড়বেন তো? দেখি একটু হাতটা দেখেন আল্লাহকে। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলে আমিন। হাতগুলো নামায়। নামাজ পড়তে হবে না কায়েম করতে হবে? কায়েম করতে হবে মানে হলো আপনি পড়বেন, আপনার বিবি পড়বে, আপনার ছেলে পড়বে, মেয়ে পড়বে, সবাইকে নিয়ে নামাজ পড়বো। এরকম একটা দল আছে যাদের কর্মসূচি হলো নামাজ কায়েম করা। কি নাম দলের? আরে সর্বনাশ, এদের একটা রুটিন আছে, রিপোর্টের প্রথম ঘর হলো কোরআন অধ্যয়ন, দ্বিতীয় ঘর হলো হাদিস অধ্যয়ন, তৃতীয় ঘর হলো ইসলামী সাহিত্য। কারণ আগে জ্ঞান তারপরে আমল, আল ইলমু ক্বাবলাল আমল। এলেম আগে তারপরে আমল। এলেম না থাকলে তো বেহুদা আমল করবেন, ঠিক না বা ঠিক? এরপরে জামাতে নামাজ, এমনি নামাজ করুক, সুবহানাল্লাহ। যার কাতার বেকা হতো তার ঘাড়ে বাড়ি মারতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি কাতারের ভিতরে দাঁড়িয়ে ঘুরে বেড়াতেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহর উপরে যারা ঈমান আনবে তাদের প্রথম কাজ হলো তারা 5 ওয়াক্ত কোথায় যাবে? মসজিদে যাবে। 5 ওয়াক্ত মসজিদে যাবে। যখনই আযান হবে কোথায় যাবে? মসজিদে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসে গল্প করতেন, হাসি করতেন, একটু বিরাগভাজন হতেন। যখনই আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। বাস আযান শুরু হওয়ার সাথে সাথে শেষ। মনে হতো তিনি আর কাউকে চিনেন না। আর আমাদের আযান শুরু হলে গল্পটা বেশি জমে। মসজিদের পাশেই দোকান, 5টা মিলে বিড়ি খাইতেছে, পান খাইতেছে, ওদিক দিয়ে জামাত চলতেছে। এই চিত্র অবশ্য আপনাদের এখানে নাই, কিশোরগঞ্জে নাই এটা। এখানে তো সবাই কিশোর। আল্লাহ সবাইকে কিশোর বানিয়ে দিক। জান্নাতের সবাই কি হবে? কিশোর হবে। কিশোর বাপেরও এক বয়স, পোলারও এক বয়স, সব 33 বছর। কয় বছর? 33 বছর। মোষের হালকা রেখা থাকবে, বাপ দাদা চাচা সব এক বয়সের। কি মজাটাই না হবে। আরো আসতে কোন আল্লাহু আকবার। এই জন্য কিশোরগঞ্জ জেলারও লোকদের গড় আয়ু বেশি। আপনাদের কি অবস্থা আমি জানি না। কিশোরগঞ্জে এক মুরব্বী ছিলেন, ওনার বয়স ছিল তখন 125 বছর। ভারতেশ্বর দীপেশ্বরী ওনার নাম। উনি অনেকগুলো মাদ্রাসা করে গেছেন। আমি বললাম নানা কেমন আছেন? কয় আগের মতো ভালো নাই, এখন রাতে আর সাইকেল চালাতে পারি না। 125 বছর রাতে সাইকেল চালাতে পারে না, এই জন্য খারাপ আছে শরীরটা। 35 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এরকম অসংখ্য মানুষ। কারণ কিশোরগঞ্জের লেভেল ভূমি বেশি। আপনাদের এই কিশোরগঞ্জে কি অবস্থা আমি জানি না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি কিশোর বানায় দেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মিসকিনদেরকে খাওয়াবো। এই যে আমাদের ফিলিস্তিনের মিসকিন ভাইয়েরা, এদের জন্য একবেলা নিজের খাওয়ারটা বন্ধ করে এদের জন্য পাঠান। আল্লাহ তৌফিক দান করুক। মিসকিনদেরকে খাওয়া দেয় না, উৎসাহিত করে না, আপনার নামাজ কবুল হবে না। আপনি পেট পুরে খেলেন, আপনার প্রতিবেশী হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক বেনামাজি, সে যদি না খেয়ে থাকে আপনি মুমিন হইতে পারবেন না। ওয়াল্লাহি লা ইউমিন, লা ইউমিন, লা ইউমিন। রাসূল 3 বার কসম খেলেন, ও মোমেন না, মোমেন না, মোমেন না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। রাসূল তো এমনি বললে আমরা বিশ্বাস করি, এরপরে কসম খাচ্ছেন কেন? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়, সে মোমেন না, মোমেন না, মোমেন না। প্রতিবেশী কে বলেন তো? সাহাবী বিজাম। ফর দ্য টাইম বিং ইউ আর ট্রাভেলিং উইথ সামওয়ান। আপনি অল্প সময়ের জন্য একটা রিকশা করে একজনের সাথে যাচ্ছেন, উনি আপনার কি প্রতিবেশী। ওনারও খেয়াল আপনাকে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক দিলেন। বাড়ির ডান পাশে 40, বাড়ির বাম পাশে 40, সামনে 40, পেছনে 40। এই হলো প্রতিবেশীর গণ্ডি। এই প্রতিবেশীর সাথে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা নামাজে খুব ভালো, রোজায় খুব ভালো, খুব প্রশংসিত,
কিন্তু তার প্রতিবেশী তার উপর অখুশি। রাসূল 3 বার বললেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আরেকজন মহিলার ব্যাপারে বললেন কিন্তু তিনি নামাজের জন্য প্রসিদ্ধ নয়, রোজার জন্য প্রসিদ্ধ নয়, কিন্তু তার নামাজও পড়েন, রোজাও রাখেন, কিন্তু এত প্রসিদ্ধ নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি। রাসূল 3 বার বললেন সে জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন জামাতের লিডার বলেছে অন্য ধর্মের লোকদেরকে একটু অ্যাড্রেস করেছে। আমাদের কিছু কিছু ভাই বলছেন এটা তো একদম নাজায়েজ, হারামের উপরে হারাম করে ফেলছে। আল্লাহ তো কোরআনের প্রথমে অ্যাড্রেসিং করেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। কোরআনের প্রথম অ্যাড্রেসিং কি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। এই বসো শিবির, বাস ওঠো কেন? কই নিয়ে আসো, হ্যাঁ নিয়ে আসো, যাও। এমপি প্রার্থী আসতেছেন, সবাইকে আনো, বিএনপিটাও আনো, বড় দল বিএনপি, সমস্যা কি? হ্যাঁ, কোরবানি তো 2 দলে দিছে। আমাদের ঠেলাঠেলি হলে আস্তে করে আবার ওই মামুরা চলে আসবে ইনশাল্লাহ, টেনশন করেন না। বিএনপিকে শত্রু বানায় লাভ নেই। বিএনপি যেন জিয়াউর রহমানের আদর্শে যদি বিএনপি দাঁড়িয়ে যায়, বিএনপির সাথে আমাদের কোনো ঠেলাঠেলি। জিয়াউর রহমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঠিক না বা ঠিক? একটা ভাঙা সুটকেস ছিল, টাকা ছিল না, কি ছিল? ভাঙা সুটকেস। সুটকেসের ভিতরে ছিল একটা লুঙ্গি, তসবিহ আর কোরআন শরীফ। এই আদর্শে ফিরে আসো, বাস, আর কোনো ঠেলাঠেলি নাই। জামাতের আমির স্পষ্ট বলেছেন আমরা এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চালিত হচ্ছে, ঠিক না ঠিক? যারে খুশি তারে দিয়ে পার্লামেন্ট চালাও, কিন্তু কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কারণ নিজের মতো পার্লামেন্ট চালায়া এক এক শয়তান হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আসবো সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বরে বলছেন, শুধু মানুষের সমালোচনা করে এরকম একটা গ্রুপ আছে না নাই? কুন্না নাখুদু মাল খায়িদিন, শুধু সমালোচনা করতাম, রাসূলের সমালোচনা করতো মক্কার কাফেররা। রাসূল কিভাবে হাঁটতেন, কিভাবে কথা বলতেন। এক লোক কাবার সামনে দেখাচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব মজা করতেছে। ওই লোক সবাইকে নকল করতো। রাসূলও মুখে কাপড় দিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে রাসূল বলছেন সবই তো দেখাইলা, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বলো। রাসূল কি বলতেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলেছে যেটা বলতেন সেটা বলো, লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে লজ্জিত হয়ে গেলেন। লজ্জিত হয়ে গোপনে এসে দেখা করলেন। দেখা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আপনাকে মাফ করে দেন। রাসূল বললেন তোমার সব সুন্দর হয়েছে, কিন্তু তোমার মুখে যদি আমি কালেমা শুনতে পাই, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি খুশি হব। তিনি সাথে সাথে পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর। এটাই আমরা চাই, ঠিক না ঠিক? মুখে কালেমা পড়লে হবে না, তোমার হাত কালেমা পড়তে হবে, তোমার অন্তর কালেমা পড়তে হবে। যার অন্তর কালেমা পড়বে সে কখনো জনগণের সম্পদ চুরি করতে পারে। যার অন্তর কালেমা পড়বে সে কখনো দেশ বিক্রি করে দিতে পারে। একটা গুঞ্জন শোনা যাচ্ছে ইউনূস সাহেব নাকি সেন্ট মার্টিন বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশের কোন অংশ কেউ বিক্রি করে দিবে, আমরা টুপি দাঁড়িয়ালারা সহ্য করব না, ঠিক না বেটি? যেই চিন্তা করেন এই চিন্তা গুড়ে বালি, এগুলো বাদ দিয়ে দেন। আমরা আমাদের জানের বিনিময়ে হলেও বাংলাদেশের ভূমিকে আমরা রক্ষা করব, ঠিক না বেটি? কারণ এখানে আমরা বড় হয়েছি, এখানে আমরা কালেমা পড়েছি। আমরা চাই ভারতের প্রত্যেকটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাক। ভারত মুসলমানরা চালিয়েছে, সামনেও মুসলমানরা চালাবে। পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ কোন দেশে? কোন দেশে? ভারতে। কিচ্ছু নাই মুশরিকদের, ভারতের সব স্মৃতি আমাদের। হিন্দু ভাইরা, আপনাদের কিতাবগুলো আপনারা পড়েন। আপনাদের 7টা কিতাবের একটা কিতাবেও পূজার কোনো গন্ধ নাই, একটা কিতাবে পূজার কোনো নাম নাই। কোত্থেকে বানিয়েছেন এসব পূজা আপনারা?
আপনাদের বহু ঠাকুর এখন বলছে মাটির জিনিসের কাছে কিভাবে চাও, যে নিজেকে নিজে রক্ষা করতে পারে না সে তোমাকে রক্ষা করবে কেমনে? এই কথাটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে আল্লাহ সূরা নামে ব্যবহার করলেন। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বাকে বললেন, ও আব্বা, তুমি আর তোমার জাতি গুমরাহির ভিতরে আছো, স্পষ্ট গুমরাহির ভিতরে আমি দেখছি। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আরো আস্তে আল্লাহু আকবার। তো আস্তে হয় কেন ভাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ থেকে সবচেয়ে বেশি ভয় করে ইসলাম বিরোধীরা। আল্লাহু আকবার শুনলেই অন্তরে কাঁপ শুরু হয়। আল্লাহু আকবার দিয়ে আগামের বিজয় সূচিত হবে। আল্লাহু আকবার দিয়ে এই দুনিয়াটাকে মুসলমানদের হাতে আল্লাহ তুলে দিবেন। আপনি আবার উঠলেন কেন? বসেন বসেন। শিবির গেছে, উঠবেন না? কেউ উঠবেন? চলেন একসাথে উঠা ভাগি সবাই। এত রাত্রি দিল কেন? আমি মাহফিলগুলো ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি। মানে আমি বাসায় থাকলে ঘুমাই, আমার ঘুম হয়, আমি বিছনায় যাই 9:30 থেকে 10টার মধ্যে, আর আমার স্টেজ আনছে 11টায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ এদেরকে এই বাইরে দিয়ে আরো কালেকশন করার তৌফিক দান করুন। কয় টাকা কালেকশন করছেন? এত চিল্লায় 1 লাখ টাকা পারে না। কি এর কালেকশন? এগুলো একটার ঘাড় ধরবেন, মোটা অঙ্কে নিয়ে নিবেন, কারণ এটা হক। মাদ্রাসা চালাইতে যারা টাকা দিবে না, তুই দিবি না, তোর বাপে দিবে। কারণ মাদ্রাসার হুজুর না থাকলে তোর বাপের বিয়ে হতো না, ঠিক না ঠিক? জানাজাও হতো না, ঠিক না ঠিক? এই যে কষ্ট করে বাচ্চারা কোরআন হাদিস শিখে, আমাদের এই যে লক্ষ লক্ষ মসজিদ, এগুলো চালায় কারা? এই ছোট ছোট বাচ্চারা, ঠিক না ঠিক? তা আপনি যদি এই মাদ্রাসাগুলোকে লালন পালন না করেন, মসজিদগুলোতে তালা লেগে যাবে, হুজুর পাবেন না, আলেম পাবেন না, গোসল দেওয়ার লোক পাবেন না, বিয়ে পড়ানোর কাজী পাবেন না, সব বন্ধ হয়ে যাবে। এই জন্য মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। রাজি আছি তো? আপনারা রাজি আছেন? এই জন্য তো দেন কিছু কিছু, একটু বেশি করে দিয়ে। ভাই যেভাবে স্লোগান দিছে, দানবীর দানবীর, 5,000 টাকা দানবীর, আমি মনে করলাম বোধহয় 5 লাখ টাকা দিছে কিনা। দেখেন আমাদের আলেমরা কত অল্পে খুশি হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? কত অল্পে তারা তুষ্ট। 6,000 টাকা বেতনে ইমামতি করে, এরকম ইমাম আছে না নাই? ওই বেটা ইমাম পরিবারের খরচ যোগাইতে পারে না, আর আপনারা চড়ক চড়ক কথা বলেন তার উপরে। হে ইমাম, এটা এই হলো কেন, এটা ওই হলো কেন? ওই মুতাল্লি হয়তো একদিনের বাজার করে 10,000 টাকা, ঠিক না বাড়ি? কিন্তু ইমামের বেতন কম। এটাকে বদলাতে হবে। ইমামের ন্যূনতম বেতন হতে হবে 30,000। কয় হাজার? 30,000। একটা পুলিশ কনস্টেবলের বেতন কত? পুলিশ, এরপরে ডাইল ফ্রি, তেল ফ্রি, আটা ফ্রি, খাওয়াও ফ্রি। কতই আকর মুখের ভিতরে ঢুকায় দেয় মতো। এই ফ্রি খায়া খায়া আম করে বাঁশ দেয়। এখন কিছুটা সাইজ হয়েছে। হায় রে পুলিশের অত্যাচার। আমার সাইদকে গুলি করেছে কারা? কারা? আহা, বেশি বেড়েও না, একজন আছেন উপরে, ঠিক না বাড়ি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী বেলালকে বলেন, আনফিক ইয়া বেলাল লা তাখশা মানজিলা আরশে ক্বালা, ও বেলাল তুমি খরচ করো। যারা খরচ করে তাদেরকে মর্যাদা বাড়িয়ে দেন কে? যারা খরচ করে তাদের সাথে আল্লাহ নিজে থাকেন। মুনফিকান খালাফান মুমসিকান তালাফান। যারা খরচ করে আল্লাহ তাদের ওই জায়গাটা সাথে সাথে নিজের রহমত দিয়ে মেকআপ করে দেয়। আল্লাহ বলছেন, কেউ যদি 1 টাকা আমার রাস্তায় খরচ করে, আমি 700 গুণ তাকে বাড়িয়ে দেই, দুনিয়াতেও দেন আখিরাতেও। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব এখনো চালু আছে মদিনায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি দান করতেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের ময়দানের জন্য অনুদান চাইলেন। 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিলেন ওসমান। সুবহানাল্লাহ কইলেন না? কয় হাজার? 10,000। এখনকার 10 কোটিরও বেশি। রাসূল লাড়লেন আর বললেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাও নেই, তুমি জান্নাত কিনে নিয়েছো। সুবহানাল্লাহ। কিন্তু তবুকের দানে ফার্স্ট হয়েছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতে লাগলেন, আইনা আবু বকর। কি মিল, 2 সাহাবী, 2 খলিফা, রাসূলের জামাই আর 2 খলিফা রাসূলের শ্বশুর। রাসূলের কি শ্বশুর? আহা, আবু বকর কি শ্বশুর, ওমর ফারুক কি শ্বশুর, ওসমান রাদিয়াল্লাহু আনহু কি, আর আলী রাদিয়াল্লাহু আনহু কি জামাই। কি জামাই আর কি শ্বশুর, আল্লাহু আকবার। বলছে, আয়না আবু বকর। আবু বকর কোথায়? রাসূল বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি। আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আবু বকরকে নিতাম। কিন্তু আসল বন্ধুকে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা টাইটেল, একটা হলো হাবিব, আরেকটা কি খলিল। আরেকটা কি খলিল। খলিল মানে যার সাথে খেলাওয়াত হয়, গোপন বাস হয়। কাফেররা খেলাওয়াত করে আর মুমিনরা মোলাকাত করে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আসসালামু আলাইকুম। চিনেন তো? চিনেন তো? কি নাম? হ্যাঁ, কেমন মানুষ? আরে চেহারাটা দেখলেই তো মনে হয় আমিও ভোট একটা দিয়ে যাই, যদিও আমি এখানের ভোটার না। আল্লাহ আমার প্রিয় মুনতাকিম ভাইকে তুমি কবুল করো। আমার প্রিয় মুনতাকিম ভাইয়েরকে জাতির খেদমত করার তৌফিক তুমি দান করো। এরকম মানুষ যদি নেতা হয়, নিজে না খেয়ে আপনার মুখে খাবার তুলে দিবে। আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি গেলেন জয়পুরহাট। আমি নেতাদের কোলে বড় হয়েছি। জয়পুরহাটের ডিসি ব্যস্ত হয়ে গেলেন, কারণ সব মন্ত্রীরা যাওয়ার আগে ডিসিকে ফোন করে, ডিসি সাহেব আমার সাথে 30 জন আসতেছে, খাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি কোত্থেকে আনবে খাওয়া? ডিসি এরে ফোন করে, হেরে ফোন করে, ব্যবসায়ীদেরকে ফোন করে, তুই 2 লাখ, তুই 1 লাখ, তুই 4 লাখ, তুই 5 লাখ, 15-20 লাখ টাকা জোগায়। 5 লাখ টাকা মন্ত্রীর পিছনে খরচ আর 15 লাখ টাকা নিজের ফহড়। কোন জায়গা? ফহড়। ব্যবসাটা খারাপ না, কিন্তু ময়রালো তোর ডিসি আর তোর মন্ত্রী 1 পয়সার জন্য আল্লাহ চামড়া তুলে ফেলবেন। একটা রশি চুরি করেছে একজন, রাসূল বলছেন তারপরে আল্লাহ লানত, নাউজুবিল্লাহ বলেন। রশি একটা কাপড় চুরি করেছে, জুব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুব্বা চুরি করেছেন। একটা তীর এসে তার বুকে বিঁধলো, সবাই বলল তিনি জান্নাতি। রাসূল বললেন, কিভাবে তোমরা জানলা সে জান্নাতি? একটু আগে জিবরাইল আমিন এসে আমাকে বললেন সে জাহান্নামী। ওই জুব্বাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে। একটা জুব্বা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু, বসেন না, এই বসো শিবির। সাহাবী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি কিতাবুম মিনান নার। কিতাবুল কাবায়ের থেকে বলছি, পড়বেন, কবিরা গুনাহ। জামাত ইসলামের সমালোচনা করেন মিয়া, সিলেবাসে বই যা আছে এগুলো পড়লে আপনি দাওরা হাদিস মাদ্রাসার চেয়ে বড় আলেম হয়ে যাবেন। এগুলো পড়বেন। কত সিলেবাস। কিতাবুল কাবায়ের, এটা ফরজ আমাদের পড়া যারা এই আন্দোলনে ঢুকে। কবিরা গুনাহ সমূহ, কবিরা গুনাহ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ বলছেন আমি নিজে তার সগীরা মাফ করে তাকে জান্নাত দিয়ে দেব। সূরা নিসার 31 নম্বর আয়াত, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ নিজে তোমাদের সগীরা মাফ করে তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাত দিয়ে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। খবরদার, জনগণের সম্পদ পেটে ঢুকিয়েছেন, জ্বলে শেষ হয়ে যাবেন। ঠিক না বা ঠিক? এটা আগুন, বরং যখনই পাবেন মানুষকে খাওয়াবেন। মুমিনের গুণ হলো মানুষকে কি করা?
খাওয়ানো। রাসূল কাউকে পেলে কি করতেন? খাওয়াতেন, যা পেতেন আনতেন। আবু হুরায়রা বলছেন, আমি প্রায় 2 দিন খাইনি, প্রচন্ড আই ওয়াজ স্টারভিং, ক্ষুধায় কষ্ট পাচ্ছিলাম। আবু বকরকে দেখে লম্বা সালাম দিলাম, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে দেখে সালাম দিলাম, উত্তর নিয়ে চলে গেলেন। চলে যাও, ও স্যার আসেন, সামনে আসেন, স্যার আসেন। আরে আপনি থাকলে ও পিছনে বসতেছেন, আসেন। আগেই বসা দিতে স্যারকে। আল্লাহ স্যারের ইজ্জত বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। স্যারদেরকে সম্মান করবে। স্যাররা হলো মাথার মুকুট। যেই বিষয় পড়া, উনি কি স্যার, শিক্ষক। বুআইস্তু মুআল্লিমান, রাসূল ছিলেন শিক্ষক। সব নবীরা কি ছিলেন? শিক্ষক ছিলেন। আলী হাসান মুজাহিদ সাহেব, ওনাকে যখন ডিসি ফোন করলেন, উনি ডিসিকে জিজ্ঞেস করলেন, আপনি কি এতিমখানা খুলছেন নাকি? বলছে না স্যার, আগের মন্ত্রীরা তো ফোন দিত। বলছে ডিসি সাহেব, দুপুরে আপনি আমার সাথে খাবেন, আমার কিছু কর্মী আছে। কর্মীদেরকে তিনি বললেন, খিচুড়ি, খিচুড়ি রাঁধো আলু দিয়া। কি দিয়া? জয়পুরহাটে আলু সস্তা, আলু দিয়া খিচুড়ি রাঁধো। এই আলু দিয়ে খিচুড়ি খেলেন। আর ডিসি সাহেব চোখের পানি ফেললেন। জীবনে বহু মন্ত্রীর হাত মারিয়েছি, কিন্তু এরকম অনেক মন্ত্রী আমরা দেখি নাই। আল্লাহ এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আরো চিৎকার করে বলেন আমিন। ঢাকাতে যতদিন ছিলেন ভাড়া বাসায় থেকে গেছেন মন্ত্রী, আর আপনাদের মেম্বারদের টাকা রাখার জায়গা নাই, চেয়ারম্যানদের টাকা রাখার জায়গা নাই। এমপি জানোয়ারদের কথা আর বললামই না। হ্যাঁ, আপনাদেরকে ফাঁকি দিতে পারবে না কিয়ামতের ময়দানে। সেজন্য সমালোচনা করব না। কুন্না নাখুদু মাআল খায়দিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। কারা কিয়ামতের দিনকে অস্বীকার করে? সূরা মাউনের ভিতরে আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওদেরকে তোমরা দেখেছো যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে। ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওরা হলো তারা যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাইটা মারা গেছে, ছোট ছোট এতিমদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কম না বেশি? আর কি গো এদের। আহা, তুমি জানো এতিমের মাল যে তুমি খাচ্ছ, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের মাল খায় পেটের ভিতরে কি ঢুকায়? কি ঢুকায়? তো পেটে আগুন ঢুকায়। কিসের তোমার নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের যাকাত? তুমি তো পেটকে দুনিয়াতে আগুন দিয়ে বোঝাই করেছো, সোজা তোমার জায়গা হয়ে যাবে জাহান্নাম। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তারা এতিমদেরকে, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? মিসকিন হলো 1 মাসের খরচ 1 মাস যায় না, যেই বেতন পায় 15 দিনে বেতন শেষ। এরকম লোক বেশি না কম? নুন আনতে পান্তা ফুরায়, সারাদিন বসে বসে তরকারি বেচে, মাসের শেষে বিবিকে একটা কাপড় কিনে দিতে পারে না। এরকম লোক বেশি না কম? বেশি। এরা হলো মিসকিন। এরা কি মিসকিন? বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে চাইতেও পারে না, লজ্জায়। এদেরকে খুঁজে খুঁজে বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বললেন, নাহাইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচান, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে হাসর করে দিয়েন। আল ফকরু ফখরি। রাসূল বলতেন, দরিদ্রতা আমার গর্ব। আর আমরা বাহাদুরি করি, আমার এটা আছে সেটা আছে, এই করেছি সেই করেছি, সারা এলাকা কিনে ফেলেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, যারা ফজর পড়ে জোহর ছেড়ে দেয়, জোহর পড়ে আসর ছেড়ে দেয়। এরকম মুসল্লি বাংলাদেশে বেশি না কম? বেশি। আপনার নামাজ কবুল হবে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা আলাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা কথা বলে, আজকে থেকে মিথ্যা ছেড়ে দেব। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন।
কোনো মিথ্যা রাজনীতি করব না। যেই রাজনীতিতে কোরআন নাই ওই রাজনীতি হারাম হারাম হারাম।